এন্ট্রিতে আমরা প্যানেলিং দিয়েছি এবং কলাপসেবল গেটটাকে কভার আপ করেছি। কভার আপ করে আমরা এখানে একটা ডোরটাকে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করি। লিভিং একটা লাক্সারি ফিলিংস দেবে তোমাদের। আচ্ছা, এর মধ্যে প্লাই তোমরা কি ইউজ করেছো? এটাতে পুরোটাই গ্রিন প্লাই দিয়ে করা যায় দাদা। দিকে একটা পার্টিশন ক্রিয়েট করেছি, পার্টিশনের সাথে আমরা একটা শু র‍্যাক দিয়েছি। এটা তুমি এখন মিরর দেখতে পাচ্ছ, বাট এটাকে যদি আমি রোটেট করে দিই না দাদা, একটা পার্টিশনে কনভার্ট হয়ে যায়। এরিয়াটা অনেক বড় লাগে দেখতে। স্পেস আমরা দিয়েছি এখানটাতে। শু নেওয়ার পর বসে পড়তে হবে, তো সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে এটা। ওয়াও, এটাকে আমরা আবার বন্ধ করে দিতে পারবো। বেসিন ইউনিট জাগুয়ারের এখানে একটা এক্সট্রা সিলিন্ডার রাখার একটা অপশন আছে। পুরোটাই একটা লুকসে করেছি। এখানে এসির কোনো পয়েন্ট ছিল না। এসির পয়েন্ট তৈরি করে বাথরুম থেকে নিয়ে গিয়ে পাইপলাইনটা বার করে দেওয়া হয়েছে। তো আমি পুরোটাই ওনার উপর ছেড়ে দিয়েছি। আমি ভীষণই থ্যাঙ্কফুল জ্ঞানদার কাছে যে আমাকে কোনো রকম হেডেক নিতে হয়নি। আচ্ছা, এবং পুরোটাই উনি নিজের মতো করে করেছেন। সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট। মেইন গেট যখন ওপেন করবো, কিচেনটা যাতে ভিজিবল না হয়ে যায়, তাই জন্য আমরা এই পার্টিশনটাকে রেখেছি। 180+ লাইট রয়েছে এখানে। একটা মার্বেল টপের ডাইনিং টেবিল, আর সেগুন কাঠ কুশনিং চেয়ার। এটা ওয়ালপেপার লাগানো রয়েছে। কিচেন কালারটাও খুব স্যাটেল রেখেছি। কিচেনে গিজার সিস্টেম। সবাই বলেছিল টাইলস ভাঙতে হবে, ভাঙার পরে এই কাজটা হবে। আমি বলেছিলাম যে উইদাউট টাইলস ভেঙে আমি এখানে গিজার লাগিয়ে দেবো। সেটা আমি করেছি। একটা ছোট সোফা করেছি। এটা আমরা টিভি ইউনিট সেট আপ করি। টেম্পলের মধ্যে আমি বলি, এই যে টেম্পলের সাথে এটা পুরোটাই হচ্ছে স্টাডি ইউনিট। এটা একটা পিয়ানো স্টোরেজ। এন্ট্রি করা যাক মাস্টার বেডরুমে। ওহো, কি লাগছে। ইন্টেরিয়ার মানে একটা স্পেস ম্যানেজমেন্ট দাদা। স্পেস তুমি যত ভালো রিকোয়ার করতে পারবে, সেটা আরো ভালো ফিল দেবে তোমাকে ঘরের মধ্যে। বিমটাকে আমরা কার্ভিং করে আমরা করেছি, তাহলে ঘরের হাইটটা অনেকটা বেটার থাকে। ওনার মেয়ের রুম, এখানে আমরা সোফা কাম বেড ইউজ করি, যাতে এই পুরো জায়গাটা একটা ওপেন স্পেস ক্লায়েন্ট পায়। এটা হচ্ছে 5 ডোরের একটা ওয়ার্ড্রপ রয়েছে। প্লাস এখানে যে হ্যান্ডেলটা আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে উডেন ফিনিশের ড্রেসিং ইউনিট দিয়ে দিয়েছি। নমস্কার, আমি জ্ঞানপ্রকাশ বর্মন। আমার কোম্পানির নাম হচ্ছে ইনক্লুসিভ ইন্টেরিয়ার, আর আমার অফিস লোকেশন হচ্ছে দমদম। তো অনেকে জানো, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। দমদম স্টেশন থেকে নেবেই একটা টোটো ধরবে, আর অজয়নগর বললেই আমার অফিস নামে নামিয়ে দেবে। আগে তো অনেকগুলো ভিডিও দেওয়াই ছিলই আমাদের। হ্যাঁ, আর আগে তো অনেক বর্তমানে ভিডিও ছিল, দাদার অনেকদিন খুব পরে আবার বেশি, কারণ যে রেটে দাদা যে কাজ করছে, এটা মনে হয় যে অন্যান্য ইন্টেরিয়াররা কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক একটা জিনিস যে আমরা রেট একটা দিই আর কোয়ালিটিটা দিই। প্রফিটটা তো সবাই করে, আমার একটু কম একটু বেশি সবাই করে, তো আমাদের চলে যাচ্ছে এরকম ভাবে। আর সব থেকে একটা পয়েন্ট যেটা সব থেকে বেস্ট দরকার, সেটা হচ্ছে মানে ব্যবহার, বিহেভিয়ার। হ্যাঁ, ব্যবহারটা খুব ভালো দরকার, যেটা দাদার মধ্যে ভরে ভরে রয়েছে। যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমরা বলেছি অনেক কিছুতে। আগের ভিডিওতে যেটা আমরা প্রথমে একটা বলেছিলাম যে 113টা লাইট আমরা 2 BHK ইউজ করেছি। তো এখানে 180+ লাইট রয়েছে আমাদের এখানে 3 BHK তে। 180টা লাইট রয়েছে 180+। আচ্ছা, তো স্টার্টিং প্রাইস কি থাকছে এখন মোটামুটি? স্টার্টিং প্রাইস 2 BHK আমাদের এখনো রয়েছে 4 লাখ টাকা থেকে শুরু করা যাচ্ছে, আর 3 BHK তে আমরা 6 লাখ 7 লাখ টাকা দিয়ে স্টার্টিং প্রাইস করছি। তারপরে যেরকম যেরকম প্রিমিয়াম সেগমেন্টে যাবে, সেরকমভাবে রেটটা হতে থাকবে। যার যেরকম চাহিদা তার সেরকম করা উচিত আমার মতে বলে। আর কাস্টমার রিভিউ থাকবে তো আজকে? একদম কাস্টমার রিভিউ থাকবে। স্যার আছেন এখানে, রিভিউ দেবেন আপনাদেরকে। আপনারা দেখতে পারবেন কেমন কাজ করেছি না করেছি। আর আমরা যেটা বলে থাকি সবসময়, যে কাজ করলেই হবে না, কাজটাকে কমপ্লিট জায়গাতে পৌঁছে দিতে হবে। যে আমি একটা প্রজেক্ট নিলাম, সেটাকে অর্ধেক রাস্তায় কাজ করে ছেড়ে দিয়ে চলে গেলাম, এরকম না। কাজটাকে নিয়ে কাজটা করতে হবে। আর আগে যে ভিডিওটা আমরা সবসময় বলে থাকি যে ফ্ল্যাট বানান, হোটেল নয়। তো এটাও একটা সেম জিনিস আছে। এটাও আপনার পুরো ফ্ল্যাটেরই অ্যাম্বিয়েন্স দেবে, কোনো হোটেল অ্যাম্বিয়েন্স দেবে। আমার যে মনে হয় ফ্ল্যাটকে বাড়ি মনে হবে, বাড়ি ইন্টেরিয়র করার পর একদম হোটেল মনে হবে। নিজের বাড়িতে আপনি আসেন, সেরকম ভাবেই লাগবে। চলে এসেছি দমদমে একটা লোকেশনে। হ্যাঁ, দমদমে। তো শুরু করি দেখানো। নিশ্চয়ই এন্ট্রান্স থেকে শুরু করি নাকি? হ্যাঁ, এন্ট্রান্স থেকে শুরু করলে ভালো হবে, অনেকটা দেখতে বুঝতে পারবে তোমার ভিউয়ার্সরা। দেখে নেওয়া যাক কি কি কাজ করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা আউটার থেকে আমরা এখন আছি এন্ট্রিতে। এন্ট্রিতে আমরা যেটা করেছি, সেটা হচ্ছে একটা প্যানেলিং দিয়েছি এবং কলাপসেবল গেটটাকে কভার আপ করেছি। কভার আপ করে আমরা এখানে একটা ডোরটাকে ডিফারেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি, নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এটা একটা ওয়েস্ট এন্ট্রি আছে, তো এখানে আমরা ঠাকুর সিংহাসন দিইনি। বাস্তুতে দেওয়া উচিত না, এদিক থেকে পূর্ব দিকে মুখ করে না ঠাকুরের, তাই জন্য আমরা এটা দিইনি। বাস্তু একটু মানতে হবে। বাস্তু মানলে কি হয়, যে লাইফস্টাইলটা একটু সুদিং হয়, ভালো হয়। মানে কেনার পর যতটা মানা যায় আর কি। আমরা তো এটা বলে থাকি যে কেনার আগে অবধি তুমি যেটা দেখেছো বাস্তুতে সব ঠিক, ভুল পরের কথা। কেনার পরে অলওয়েজ ওকে, সব ওকে। মানে না ভেঙে কিছু লস না ভেঙে, যতটা লস না করে করা যায়। তো দেখা যাক এন্ট্রি করে কেমন লাগছে না লাগছে। লিভিং থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে একটা লাক্সারি ফিলিংস দেবে তোমাদের। আচ্ছা, এর মধ্যে প্লাই তোমরা কি ইউজ করেছো? এটাতে পুরোটাই গ্রিন প্লাই দিয়ে করা যায় দাদা। পুরোটাই গ্রিন প্লাই। বাজেট তো অনেক টাকা চলে যাবে। না দাদা, এটা লাস্টের দিকে আমি চমক দেবো একটা, যেটার বাজেট কত আছে। প্লাস ক্লায়েন্টও রিভিউ দেবে যে আমি ভুল বলছি কি ঠিক বলছি, তোমার ভিউয়ার জানতে পারবে যেটা আমরা কত টাকা কাজটা করেছি। এক্স্যাক্টলি, এটা কেউ বলে না, সবাই হাইড রাখে। আমি সবসময় বাজেট বলি, দাদা কিন্তু সব বলে দেয়। আমার আগের ভিডিওতে আমি বাজেট বলেছি, পরের ভিডিওতেও বাজেট। এটা মনে করি একদিকে ঠিক, কারণ আমি কাজটা করাতে পারবো কি না পারবো সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, তো এন্ট্রিতে যখন আমরা ঢুকলাম, তখনই আমরা ডান দিকে একটা পার্টিশন ক্রিয়েট করেছি। পার্টিশনের সাথে আমরা একটা শু র‍্যাক দিয়েছি। এটা তুমি এখন মিরর দেখতে পাচ্ছ, বাট এটাকে যদি আমি রোটেট করে দিই না দাদা, তাহলে এই মিররটা
পুরো একটা পার্টিশনে কনভার্ট হয়ে যাবে, পার্টিশন কনভার্ট হয়ে যাবে। ঠিক যেমন আর এখন মিররটা দেখতে দেওয়ার পাচ্ছ জন্য কি হচ্ছে, এরিয়াটা অনেক বড় লাগছে। এরিয়াটা অনেক বড় লাগে দেখতে, এটা পুরো একটা পার্টিশনে কনভার্ট হয়ে গেল এখন। আচ্ছা, আর এই মিররটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যখন তুমি আমরা বলি না যে রেডি হওয়ার পরে একটা লাস্ট লুক আমাদের দরকার, তো এই ঘর থেকে যখন বেরাতে চেষ্টা করছি সেই জায়গাটায় যদি একটা লাস্ট লুকের আমরা কিছু করে রাখি বা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রাখি, এখানে গ্লাস দিয়ে রাখি এরকম, তো লাস্ট লুকটা আমরা এখান থেকে দেখতে পাবো পুরোটাই, যে আমরা কিরকম ভাবে রেডি হয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে পুরোটাই শুড্যাক একটা, তো এটা শুড্যাকের মধ্যে অনেকটাই স্পেস আমরা দিয়েছি এখানটাতে, এবং এখানে একটা প্লাই তুমি দেখতে পাচ্ছ কালারিং, এটা কেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে শু নেওয়ার পর একটা মানে বসে পড়তে হবে, তো সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা হচ্ছে এটা, যে আমি এখানে বসে শুটা পরবো, এটা আমার লোড নিয়ে নিচ্ছে, সবার লোড নিয়ে নেবে। আচ্ছা, তো এটাকে এখানে শুটা পরবো, শুটা পরা হওয়ার পরে যাতে স্পেসটা না প্রবলেম হয়, তো সেটা আমরা এটাকে আমরা আবার বন্ধ করে দিতে পারবো। তাহলে কি হলো, পুরো একটা কম্প্যাক্ট ইউনিট তৈরি করতে পারলাম আমরা। আচ্ছা, এর পাশে কি রয়েছে? পাশে দিয়েছি আমরা হচ্ছে বেসিন ইউনিট, এটা পুরোটাই আমরা তৈরি করেছি। বেসিন ইউনিট জাগুয়ারের বেসিন দেওয়া রয়েছে, জাগুয়ারের কল দেওয়া রয়েছে, এবং এখানে একটা এক্সট্রা সিলিন্ডার রাখার একটা অপশন আমরা করেছি। দুটো সিলিন্ডার থাকে, ব্যালকনিতে আমরা রাখছি না, কারণ কি ব্যালকনিতে রাখলে কি হবে না দাদা, যে ব্যালকনির জায়গাটা অকুপাইড হয়ে যাবে, ব্যালকনি সুন্দরভাবে সাজানো যাবে না কোনো সময়। তো একটা আমরা এখানে ইউনিটটাকে বড় করে দিয়ে একটা সিলিন্ডার এখানে দিয়ে আর একটা স্টোরেজ দিয়ে তার উপরে বেসিন সেগমেন্ট করেছি, এবং এখানে মিরর সেগমেন্ট দিয়েছি। আর এই যে জায়গাটা প্যানেল করেছি না আমরা, আর এখানটায় যেটা করেছি সেটা পুরোটাই একটা লুকসে করেছি। এখানে এসির কোনো পয়েন্ট ছিল না, তো এখানে নতুন করে এসির পয়েন্ট তৈরি করা হয়েছে। এসির পয়েন্ট তৈরি করে পাইপলাইনটা এখান থেকে নিয়ে গিয়ে বাথরুম থেকে নিয়ে গিয়ে পাইপলাইনটা বার করে দেওয়া হয়েছে। যারা বলে যে আমরা হলে এসি লাগাবো, এসির জায়গা নেই আমাদের, ফল সিলিং করা আছে, আমাদের হাইটের প্রবলেম হচ্ছে, তো আমরা বলি যে সব হাইটে এসি লাগানো যায় যদি লাগানোর ইচ্ছা থাকা চাই, যে কিরকম ভাবে কনসেপ্টটা তোমার দরকার, স্পেস ম্যানেজমেন্টটা দরকার। ওপরে রয়েছে বাঙ্ক আছে, বাঙ্কটাকেও আমরা সিমেট্রিক ভাবে চেষ্টা করেছি রাখার জন্য একই স্টাইলে। তো হ্যাঁ, একটা রয়্যাল টাচ তুমি এখানে পাবে, দেখতে লাক্সারি গ্রিন প্লাই, যেটা তো বহুত গ্রিন প্লাই পুরোটা। আর যেহেতু এখানে একটা পার্টিশন আমি তোমাকে দেখাতে বলবো একবার, এই পার্টিশনটা এখানে করার একটাই উদ্দেশ্য যে মেইন গেট যখন ওপেন করবো কিচেনটা যাতে ভিজিবল না হয়ে যায়, তাই জন্য আমরা এই পার্টিশনটাকে রেখেছি। যেহেতু জায়গাটা একটু ডিফাইন টাইপের, হ্যাঁ জায়গাটা ডিফাইন টাইপের আছে, আর ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট অবশ্যই ছিল প্রথম থেকে যে আমার স্পেস লাগবে, যেহেতু আমার একটা ছোট বাচ্চা যে আমার স্পেস লাগবে, তো ঘরগুলোতে গেলে আমি দেখাবো অল্প জায়গায় বেশি মনে হয় আর হ্যাঁ অল্প জায়গায় বেশি মনে আমরা এই জন্য কালারটাকে আমরা একই স্টাইলে রাখি। ওয়ালের যে কালারটা তুমি দেখতে পাচ্ছ টোটালটাই একটাই কালার আছে, এটা ফুল প্যানেলিং করা আছে, এটা ফুল প্যানেলিং করা আছে, ফুল প্যানেলিং গোল্ডেন স্ট্রিপস দিয়ে ডোরগুলোকে আমরা এরকম করেছি। ফুল না করলে ভালো লাগে না, ফুল না করলে ভালো লাগে না, কিছু জায়গায় প্যানেলিং দরকার পড়ে, এটা দিতে হবে তোমাদেরকে। আচ্ছা, আমি দেখেছি তোমাদের কাজের মধ্যে তোমার যে ফল সিলিং করো সব সিম্পল ওয়েতে করো, এটার রিজনটা কি আছে? কোন ডিজাইন নেই, কিছু নেই, হালকার মধ্যে যাতে ভালো লাগে এমন ভাবে করো। জাঁকজমক জিনিস দাদা দেখতে গেলে হবে কি না যে কিছুক্ষণের জন্য ভালো লাগবে, যদি আপনাকে পুরো সবসময়ের জন্য ভালো লাগতে হয় তাহলে সিম্পল এন্ড সোভার লুকস দিতে হবে, যেটা আজীবন ভালো লাগবে, আজীবন ভালো লাগবে, ডাউনও হবে না। এক্স্যাক্টলি। আর মেইনটেন্সও জিরো মেইনটেন্স থাকবে, জিরো মেইনটেন্স নেই। হ্যাঁ, যেই ধো এখানে আমরা অনেক লাইটস আছে, হোয়াইট লাইটগুলোই বন্ধ রেখেছি, কারণ কি আমার একটু ওয়ার্মটা ভালো লাগে, তাই জন্য আমি তোমাকে ওয়ার্মে শুট করছি আজকে। এক্স্যাক্টলি, কিন্তু লাইট কিন্তু আরো অনেক লাইট আরো রয়েছে, 180 প্লাস লাইট রয়েছে এখানে, আর হোয়াইটটা দিতেই হয় আমাদের, অনেকে হোয়াইট ছাড়া সিলিং এর জন্য প্রবলেম হয় আর কি। তো এখানে আমরা রেখেছি একটা মার্বেল টপের ডাইনিং টেবিল, সেগুন কাঠ। ডাইনিং টেবিলটাকে আমি বরাবরই সেগুন কাঠ দিয়ে আসছি, তুমি প্রথম ভিডিও দেখেছো, দ্বিতীয় ভিডিও দেখছো, যে প্রত্যেকটা ভিডিওতে আমরা ডাইনিং টেবিলটাকে, না এর কোনো বিকল্প নেই, তো খাওয়াটা শান্তি হওয়া চাই আর এটা লাইফ টাইম হওয়া চাই। আর এখানে আমরা দিয়ে রেখেছি হচ্ছে কুশনিং চেয়ার, নর্মাল চেয়ার আমরা ইউজ করিনি, সোফার কালার, কুশন, চেয়ারের কালার, সব কালার একটাই রেখেছি, কারণ কি এটা যেখানেই নিয়ে গিয়ে সেট করবে তার সাথেই ওটা ম্যাচ করবে, এই জন্য এটা পুরো একটা কালার রেখেছি। তো এর চেয়ারটাও সেগুনের রয়েছে, সেগুনের চেয়ারের উপরে ফোমিং করা রয়েছে। বাহ, আর এই কি করেছো? এটা ওয়ালপেপার লাগানো রয়েছে, খুব বেশি ক্লামজি ডিজাইন আমরা যাই না, তো ক্লায়েন্টও আমাকে পুরোটাই ছেড়ে দিয়েছিল যে তুমি তোমার মতন করো। ক্লায়েন্ট এতটা ছেড়েছিল বলে আজকে আমি হয়তো একটা এত সুন্দর জিনিস দিতে পেরেছি, নিজের মতন করতে পেরেছি। আমার এই স্টাইলটা ভালো লাগে, তো আমার সাথে ক্লায়েন্টেরও ভাইব ম্যাচ করে গেছে, তো আমরা এরকম ভাবে করেছি। এটা খুব সার্টেল, এটা প্রিমিয়াম একটা ওয়ালপেপার আছে, ইটালিয়ান পেপার আছে, এটা পুরোটাই ওয়াশেবল আর প্লাস নন ওভেন আছে, একদম স্ট্যান্ডার্ড লুক আসছে, স্ট্যান্ডার্ড লুকসের জন্য। এবং কিচেন কালারটাও খুব স্যাটেল রেখেছি আমরা, যাতে খুব ক্লামজি না লাগে। এটা একটা অলিভ গ্রিনের উপরে ব্ল্যাক প্রোফাইল দিয়ে, এখানে কিছু উইকার বাস্কেট আমরা দিয়েছি, যে আলু পেঁয়াজ রাখতে পারবে, এখানে ডাস্টবিন হোল্ডার ডাস্টবিন আছে। এখানে একটা মেইন জিনিস যেটা দেখতে পাচ্ছি, কিচেনে গিজার সিস্টেম। এই গিজার সিস্টেমটা স্যার অনেক জায়গায় অনেক ইন্টারেস্টের কথা বলেছিল, সবাই বলেছিল টাইলস ভাঙতে হবে, ভাঙার পরে এই কাজটা হবে। আমি বলেছিলাম যে উইদাউট টাইলস ভেঙে আমি এখানে গিজার লাগিয়ে দেবো, সেটা আমি করেছি। এখানে দেখতে পাচ্ছি, চিমনি পারমিশন করলেন না কেন?
চিমনি প্রভিশন এখানেই রয়েছে, চিমনিটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই জন্য কাট করা আছে। হ্যাঁ এখানে কাট করা আছে, ওপরে চিমনি পাইপ বার করা আছে। আমাদের চিমনি পাইপটা আমি আগেও বলেছি আমরা ফল সিলিং এর উপর থেকে বার করি, কারণ কি প্রত্যেকটা কোণা প্রত্যেকটা পয়সা দিয়ে কিনতে হয়, তো সেই পয়সার জিনিসটা দিয়ে যদি আমি পাইপটাকে দিয়ে কভার আপ করে দিই তাহলে তো ভালো লাগবে না, তাই জন্যই আমরা চিমনির পাইপটাকে ফল সিলিং উপর থেকে নিয়ে গিয়ে ব্যাক সাইডে বার করি। এটা ক্লায়েন্ট বসাবেন? হ্যাঁ এখানে ক্লায়েন্ট বসাবেন চিমনি, আর এটা প্রোফাইল লাইট পুরো সেকশন করেছি, এবং এখনকার তো খুব স্টাইলিশ মানে ট্রেন্ডিং এ চলছে গ্লাস প্রোফাইল শাটার, গ্লাস প্রোফাইল শাটার আমরা এখানে ইউজ করেছি, এটা পুরোটাই হাইড্রোলিক সিস্টেমে রয়েছে, তো এটা পুরো গ্লাস প্রোফাইলে আমরা দিয়েছি এবং স্মোকি গ্লাসের উপর রেখেছি। আর এখানটা ফ্রিজ চলে আসবে, আর এখানটা হচ্ছে মাইক্রো ওভেন রাখার জায়গা আছে, এটাকে আলাদা করে দেওয়া আছে, এখানে কিছু স্টোরেজ আমরা প্রোভাইড করছি। স্টোরেজ প্রচুর জায়গায় পাবে, স্টোরেজের কোনো কমতি নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যখন কিচেনে ব্ল্যাক প্রোফাইল ইউজ করেছি, তো কিচেনে আমরা ব্ল্যাক হ্যান্ডেল দিয়েছি, আর এখানটা পুরোটা উডেন সেট আপ। এবার এখানে একটা প্লান্টেশন করার একটা ইচ্ছা আছে, তো ক্লায়েন্টকে আমি দিয়েছি, উনিও এগ্রি করেছেন, এখানে একটা প্লান্টেশন করবো আমরা এই জায়গাটা, করে দিলে আরো ভালো লাগবে দেখতে। একদম। তো কিচেন তো দেখালাম, কিচেনের পরে এখানে একটা ছোট সোফা করেছি, ছোট সোফা করেছি কারণ কি এখান থেকে এন্ট্রি, তো এখান থেকে এন্ট্রিটা যাতে খুব ক্লামজি না হয়ে যায়, কমন স্পেস, তাই জন্য এখানে 2 সিটার একটা সোফা দিয়েছি, সাথে একটা ছোট সেন্টার টেবিল দিয়েছি। সেন্টার টেবিলটার মজা আছে, আমি দেখাবো পরপর রুমে যখন যাবো, প্রত্যেক কটা সোফাতে সেন্টার টেবিল লাগানো আছে, যখন মনে হবে অল্টারনেশন করে চালাতে পারবে। কালারগুলো সব সেম রেখেছি আমরা, সেম রাখা হয়েছে। তো ক্লায়েন্টের টিভি রিকোয়ারমেন্ট ছিল না, যেহেতু উনি প্রফেসর আর ওনার ওয়াইফও স্কুল টিচার, তো সেই ক্ষেত্রে টিভি রিকোয়ারমেন্ট ছিল না আমাদের। হ্যাঁ আমি বললাম ক্লায়েন্টকে যে একটা টিভি ইউনিট না রাখলে রুমটা ভালো লাগবে না, তো উনি সঙ্গে সঙ্গে এগ্রি করেন। তো এখানে একটা আমরা টিভি ইউনিট সেট আপ করি, তো এটা লুকসটা এখন আমরা এরকম দেখতে পাচ্ছি, পুরো মার্বেল ফিনিশের উপরে উডেন ফিনিশের, উডেনের উপরে কোনো সেগমেন্ট সানমাইকা নেই। লোকে বলে বানিয়েছো, যার টিভি দেখার ইচ্ছা নেই সেও এখানে রাখবে, যে একটা গান শুনতেই হবে, একটা টিভি এখানে রাখা উচিত। এখানে আমরা স্যান্ডেলেরটা খুব সিম্পল এন্ড সফিস্টিকেট রেখেছি, অনেকের জায়গায় দেখবে অনেক ক্রিস্টাল এসেনশিয়ালের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ টিভি এসেনশিয়ালের মধ্যে পড়ে গেছে, এখানে টিভি লাগাতে হবে, এখানে বিভিন্ন রকম ড্রয়ার সেকশন দেওয়া রয়েছে, এবং এখানে হ্যান্ডেলটা একটু ইউনিক রেখেছি আমরা ভি নবস স্টাইলে। তো তারপরে এখানে রয়েছে হচ্ছে টেম্পল, টেম্পলের মধ্যে আমি বলি এই যে টেম্পলের সাথে এটা পুরোটাই হচ্ছে স্টাডি ইউনিট, এখানে পুরোটাই বই রাখার জন্য উনি ব্যবহার করবেন, ভগবানের পার্ট। আর এখান থেকে আমরা স্টোরেজ আছে কিছু, এখানে কিছু স্টোরেজ আছে, তারপরে এখানে ট্রে ড্রয়ার সেগমেন্ট রয়েছে খাবার দেওয়ার জন্য, এখানটায় রাখার জন্য জিনিসপত্র। তার নিচে রয়েছে স্টোরেজ, বাট এটা একটা পিয়ানো স্টোরেজ। মানে এখানে উনি একটা ওনার হারমোনিয়াম রয়েছে, ওই হারমোনিয়ামটাকে এখানে রাখবে, এটাকে পুরোটা স্লাইড করে বের করা যাচ্ছে, আবার এটা ঢুকিয়ে দেওয়া যাবে স্লাইড করে, যখন দরকার তখন টানতে পারবেন, তো আবার খেতে পারবেন। আচ্ছা, আর এই জায়গাগুলো আমরা যেমন অনেকে অনেক রকম করে, আমরা এখানে পলিশ করি, কারণ কি আমরা প্রত্যেকটা পার্লার 4 সাইডে লিপিং করি, সেগুন কাঠের লিপিং এবং মোকরাবিটা কাজটা করি, যাতে এটা লংজিভিটি অনেকটা বাড়ে। মানে আপনি ওয়ান টাইম করবেন, লাইফ টাইম যাতে আপনি রিটার্ন পান, সেই জন্য এটা বেটার হবে। আর এখানে একটা আমরা ধাপ দিয়েছি, এখানে উডেন, এখানে মার্বেল দিয়ে, ব্যাকগ্রাউন্ডে একটা মিক্স ম্যাচ করে একটুখানি আমরা এটা সেট আপ করেছি। সবাই তো স্ট্রেট রাখছিল, আমরা এখানে একটুখানি ইউ কাটিং করেছি, তো দেখতে একটু অন্যরকম লাগবে। আর এই যে জিনিসটা বললাম যে চেয়ারের কনসেপ্ট আগেই বললাম, চেয়ারের কালার সব জায়গায় সেম রেখেছি। চেয়ারটা আমরা এখানে নিয়ে এসে যদি পড়াশোনা করতে চাই, এখানে বই পড়তে চাই, তো এটাও এখানে গিয়ে অ্যাটাচড হবে, যেহেতু একই কালারের উপরে আমরা এটা সেট আপ একটা থিমের মধ্যে চলে আসছে, একটা থিমের মধ্যে পুরোপুরি চলে আসছে এই জায়গাটা দিয়ে দেখতে পারবে। এরপরে আমরা দেখবো হচ্ছে মাস্টার বেডরুম। হল রুম তো হলো, ডাইনিং হলো, কিচেন হলো, সবই হলো, তো মাস্টার বেডরুমটা দেখবো। মাস্টার বেডরুমে যখন আমরা এন্ট্রি করছি, তো এখানে আমরা পুরো কালারটা একটা একই কালার রেখেছি, প্লাস গোল্ডেন স্টাইপ দিয়ে জাস্ট হাইলাইট করেছি, খুব ক্লামজি ডিজাইন। না এগুলো মেটাল আছে, পুরোটাই মেটাল, অ্যাক্রিলিকের নেই, পুরোটাই মেটাল রয়েছে। এখানে আমরা গোদরেজ লক প্রোভাইড করেছি। তো এন্ট্রি করা যাক মাস্টার বেডরুমে। ওহো, কি লাগছে, ঢুকেই পজিটিভ ভাইবস আর কি। হ্যাঁ, একটা পজিটিভ ভাইবস। এখানে রুমের স্পেস, ইন্টেরিয়ার মানে একটা স্পেস ম্যানেজমেন্ট দাদা। স্পেস তুমি যত ভালো রিকোয়ার করতে পারবে, সেটা আরো ভালো ফিল দেবে তোমাকে ঘরের মধ্যে। এক্স্যাক্টলি তাই। ওকে, এখানে কি তুমি কাজ করেছো? তো এখানে আমরা যে কাজটা করেছি, এখানে একটা 6-7 বেড আমরা দিয়েছি, দু সাইডে দুটো সাইড টেবিল দিয়েছি, এটা ফুল হাইড্রোলিক করা আছে। হ্যাঁ, এটা পুরো হাইড্রোলিক খাট আছে দাদা, এটাকে গদি লাগানো আছে, বাট এটা পুরোটাই এরকম ভাবে হাইড্রোলিকে উঠে যাবে, ফুল হাইড্রোলিকের মতো, ফুল হাইড্রোলিক। তো ফুল হাইড্রোলিক পারপাস সলভ হয়ে যাবে। হ্যাঁ, এটা গদি সমেত এত ইজিলি উঠাতে পারবে, যে কোনো বাড়ির মেয়েছেলেরাও উঠাতে পারবে, এটা কোনো সমস্যাই নেই। আচ্ছা, আর এখানে একটা খুব স্টাইলিশ কালার বলতে পারি, খুব পছন্দের কালার আমার একটা। বাহ, এইটা একটা লুভার স্টাইলের সানমাইকা, যদি কাছের থেকে একটু দেখাও তোমার ভিউয়ার্স দেখতে পাবে, এটা একটা লুভার স্টাইলের সানমাইকা, 3D ফিল আছে এর মধ্যে, 3D ফিল আছে। আর এটা হচ্ছে সোয়েট ফিনিশ, এবং হ্যান্ডেলটা আমাদের অ্যাজ ইট ইজ পুরো মিরর হ্যান্ডেল, যেটা আমরা দিয়ে থাকি অলওয়েজ। তো
এটার একটা আলাদা লুকস আছে। 4 ডোর ওয়ার্ডরোব করা হয়েছে। হ্যাঁ 4 ডোরের ওয়ার্ড্রপ করা হয়েছে, আপার ক্যাবিনেটটা পুরোটাই রয়েছে এটার মধ্যে। আর এখানে রয়েছে সাইড মিরর, ডিকাট মিরর, যেটা এখনকার Decat, ট্রেন্ডিং। ব্যাক লাইট দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া রয়েছে। আর এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো নাকি জানি না এখনো পর্যন্ত, এখানে ফল সিলিং আছে বাট সিলিং ডাউন নেই। ডাউন নেই। হ্যাঁ এটা কিন্তু বেশ অনেকটা বড় মনে হচ্ছে, হাইটটা অনেকটা লাগছে, বড় তো মনে হচ্ছে। এই মাঝখানে একটা বিম আছে দাদা, বিমটা হ্যাঁ বোঝা যাচ্ছে না। এই বিমটাকে আমরা এরকম ভাবে সিলিংটা করেছি কার্ভিং ওভাল টাইপে করা হয়েছে, ওভাল। হ্যাঁ কার্ভিং করে আমরা করেছি, যাতে বিমটার জন্য সিলিং তো অনেকে বলে ডাউন হয়ে যাচ্ছে, তো আমরা এই স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিয়েছি যাতে বিমটাকে আমরা কার্ভিং করে দেবো, সিলিংটাকে আপ করে দেবো, আচ্ছা। তাহলে ঘরের হাইটটা অনেকটা বেটার থাকবে দেখতে, দেখতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এখানেও আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়ালপেপার লাগিয়েছি। কিন্তু একটু হাইট শর্ট হয়। হ্যাঁ এখনকার ফ্ল্যাটে হাইট শর্ট থেকে 9 ফুট 3 ইঞ্চি হাইট থাকে, তো এখানে আমরা সিলিংটাকে 3 ইঞ্চি নামিয়েছি, তাহলে কি হবে যে পুরো ক্লিয়ার 9 ফুট হাইট পাবো আমরা। এক্স্যাক্টলি। এখানে একটা আমরা ওয়ালপেপার লাগিয়েছি প্রিমিয়াম সেগমেন্টের। ওয়ালপেপার ইউজ করা হয়েছে এখানে। বাহ, পুরো 3D ফিল দিচ্ছে আর কি একটা। দাদা সবই তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু তুমি যেখানে যে পাল্লা করেছো হ্যাঁ। আর এখানে তুমি সাইড টেবিল দিয়েছো, হ্যাঁ তাহলে এটা মানুষ খুলবে কি করে পাল্লাগুলো? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, মানে এটা আমিও বলতে ভুলে গেছি তোমার ভিউয়ার্সকে। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মুভেবল আছে, এটাকে এরকম ধরে টানলে সরে আসবে, আবার যখন দরকার পড়বে না তখন এটাকে আমরা রেখে দিতে পারি। রেখে দিতে পারবেন। অনেকের মধ্যে প্রশ্ন আসবে, তুমি স্লাইডার কেন করলে না, পাল্লা কেন করলে? স্লাইডিং করলে তো খুব ভালো হয়, স্লাইডিং করলে খুব ভালো হয়, আচ্ছা। কিন্তু সেই জায়গাটাতে কি হয় যে স্লাইডিং এর একটা মেকানিজম থাকে, ওটা কিছুদিন পরে একটা গিয়ে প্রবলেম আসতে থাকে, ঘ্যাচ ঘ্যাচ একটা আওয়াজ করতে থাকে, তো সেই আওয়াজটা যাতে না হয় বা প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা পাল্লা করেছি। পাল্লার লংজিভিটির সাথে স্লাইডারের লংজিভিটি একটু মানে উল্টো পাল্টা ভাবে খুললে পরে একটু রিং এরও প্রবলেম হয় যায়, একদম একদম খুলতে গেলে পরে স্লাইডারে একদম। তুমি এই ওয়ার্ড্রপটা যে হিঞ্জগুলো আমরা ইউজ করছি, এই হিঞ্জগুলো কিন্তু ওয়ান টাইম লাইফ টাইম। আচ্ছা। এটা ইউজ করলে ওয়ান টাইম লাইফ টাইম, আর মেইনটেনেন্সও কম, মেইনটেনেন্স নেই, জিরো। কিছু খারাপও হয় কখনো 5 বছর বাদে, জিরো আর মেইনটেনেন্স। এখানে আমরা প্রোফাইল লাইট দিয়ে থাকি, তুমি জানো, দেখিয়েছি আগে। তো এটা বিভিন্ন রকম সেটআপ থাকে, তো এটাকে আমরা পাল্লা অলওয়েজ প্রেফার করি, ক্লায়েন্ট স্লাইডার বলে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনার যদি লং লাইফ কোনো প্রোডাক্ট চাই সেটা হচ্ছে শাটার ডোর, আর ডোরের মধ্যে আমরা যে হিঞ্জ ইউজ করি সেই হিঞ্জগুলোকে ইউজ করতে হবে, এল হিঞ্জ। রুম থেকে দেখালাম, আমরা রুম থেকে দেখানোর পরে টিভি ইউনিট হল দেখছো, তো এখানে আরেকটা রুম রয়েছে, সেই রুমটাকে আমরা দেখাই। ডোরগুলোকে আমরা দাদা সেম স্টাইলে রেখেছি যাতে ইউনিফর্ম লাগে একটা দেখতে, তো এখানেও সেই গোল্ডেন টিপাতি এবং একটা সাটল কালারের উপরে আমরা ইউজ করেছি। তো দেখা যাক রুমের ভিতরে কি আছে না আছে। বাহ, দারুণ দেখতে তো। এটা হচ্ছে ওনার মেয়ের রুম। আচ্ছা। মেয়ে খুবই ছোট, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বেড ইউজ করিনি, এখানে আমরা সোফা কাম বেড ইউজ করি যাতে এই পুরো জায়গাটা একটা ওপেন ওয়াইড স্পেস ক্লায়েন্ট পায়। আর এখানেও আমি সেম ওয়ালপেপার আমরা এখানে দিয়েছি, একটা পুরো ক্লাসিক ওয়ালপেপার, এটা খুব পছন্দের ওয়ালপেপার। স্ট্যান্ডার্ড দারুণ জিনিস। হ্যাঁ স্ট্যান্ডার্ড রাখতে হবে, কাজ শুধু করলে তো হবে না, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। তো এখানে পুরোটাই বুকশেলফ করা হয়েছে, তো ওইখানেও বুকশেলফ দেখালাম, এখানেও বুকশেলফ, এখানেও কিছু তলে স্টোরেজ রয়েছে লাইটিং সেগমেন্ট দিয়ে, এবং এই ব্যাপারটা পুরো কভারিং করেছে, পুরো কভার আপ করা হয়েছে। হ্যাঁ পুরো কভার আপ, এখানে আমরা এসি প্যানেল করে দিয়েছি, এবং এখানে যখন কার্টেনটা লাগানো হবে কার্টেনের ব্যাক সাইড থেকে আমরা লাইট দিয়েছি। এই অল্প ব্যাপারগুলোর জন্য পুরো ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ একটু জিনিসে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর এখানে রয়েছে ফুল ডোর ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে 5 ডোরের ওয়ার্ড্রপ রয়েছে, 5 ডোরের ওয়ার্ড্রপ, প্লাস এখানে যে হ্যান্ডেলটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে উডেন ফিনিশের, পুরো উডেন হ্যান্ডেল আমরা এখানে রাউন্ডের মধ্যে রয়েছে। আর অপোজিট মানে উপরে অপোজিট কালারের আমরা কন্ট্রাস্টের হ্যান্ডেলটা ইউজ করেছি। আচ্ছা। সিলিংটা প্রত্যেকটা জায়গায় দেখবে সিমিলার আমরা রেখেছি, একই স্টাইলের সিলিং আমরা ইউজ করেছি উইথ প্রোফাইল লাইটে, খুব সুন্দর লাগে। তো এই জায়গাটা আমরা পেয়েছিলাম, এই জায়গাটা কি করব, এই জায়গাটা আমরা ড্রেসিং ইউনিট দিয়ে দিয়েছি, ড্রেসিং ইউনিট প্লাস এখানে একটা স্টোরেজ সেকশন, আর এখানে পুরো ইলেকট্রিক্যাল পয়েন্টটা যেটা কাজে লাগে সব সময়ের জন্য, এখানে একটা ইউজ করতে হয়, এখানে একটা ড্রয়ার সেকশন, আর ওই জায়গাটা একটা লকার হিসেবে আমরা ব্যবহার করছি। আর ফুল ভিউ আছে মিররের। হ্যাঁ ফুল শাড়ি, একটা শাড়ি ইজিলি পরতে পারবে, শাড়ি পরে একদম দাঁড়িয়ে যাও, দুজনে দেখতে হবে, যখন তোমাকে আমাকে দেখা যাচ্ছে এরকম সেরকমই হাজবেন্ড ওয়াইফ এখানে টাইম স্পেন্ড করতে পারবে সুন্দর করে। আর এখানে যেটা আমরা বলছিলাম যে সেন্টার টেবিলের ব্যাপারটা, এখানে আমরা রাউন্ড সেন্টার টেবিল ইউজ করেছি। আচ্ছা। তো একই কালার দেখতে পাচ্ছ তুমি সব জায়গাতেই, একই থিমে আর কি, সেম একই থিমের। তো যখন যেখানে ইচ্ছা হবে তখন সেখানে যেরকম সেন্টার টেবিল ইউজ করতে চাও সেরকম পাবে। হ্যাঁ, তো হল হলো, মাস্টার বেডরুম হলো, কিডস রুম হলো, তো আরেকটা রুম রয়েছে যে 3 BHK ফ্ল্যাট আগেই বললাম, তো এটা হচ্ছে আরেকটা রুম। তো এখানেও সেম আমরা ফ্রেম কভারিংটা ডার্ক কালার রেখে আর এটাকে লাইট কালার রেখেছি আমরা পুরোটা, এবং গোল্ডেন স্ট্রিপ দিয়ে ডিজাইন করেছি। তো দেখা যাক ভিতরের রুমের স্টাইলটা, চলে আসো। বাহ, দারুণ তো এটা।
এখানে সিলিংটা একই স্টাইল, ফ্যানগুলোকে আমরা পুরো চেষ্টা করেছি একই স্টাইলে রাখার জন্য। তো এটাও বেজ কালারের উপরে আছে, সোফাটাও আমরা বেজ কালারের উপরে রেখেছি। সোফার কালারটা তুমি এখন বুঝতে পারলে যে টোটাল ফার্নিচার, লুজ ফার্নিচারই আমরা সেম কালার কনসেপ্টে রেখেছি। এখানে একটা সেন্টার টেবিল দিয়েছি, এই সেন্টার টেবিল যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারে। এটাও একটা সোফা কাম বেড, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা বুক শেলফ, আর এটা হচ্ছে এসি প্যানেল এবং পিছন দিকে কার্টেন দিলে তার একটা লাইট। তো এখানে যখন এসি প্যানেল করেছি, যে এটা ভালো লাগছিল না বলে এই জায়গাটাতে আমরা সেম টু সেম স্টাইলে এসি প্যানেলটা করেছি। আর এখানে একটা ওয়ালপেপার লিখেছি, এখানে একটা কন্ট্রাস্ট ওয়ালপেপার ইচ্ছা করে রাখা হয়েছে যাতে সব ঘরতে সাটল লুকস রয়েছে, তো একটা কন্ট্রাস্ট ওয়ালপেপার আমরা ইউজ করেছি। তো সোফা কাম বেডটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা, এটা পুরোটাই হাইড্রোলিক সোফা কাম বেড রয়েছে। এটা গেস্ট আছে, গেস্ট ইউজ করতে পারবে। হ্যাঁ, গেস্ট রুম হিসেবে। যেহেতু প্রথমেই বলেছিল ক্লায়েন্ট যে আমাদের খোলামেলা জায়গা দরকার, ক্লায়েন্ট প্রথমে বলেছিল খোলামেলা জায়গা দরকার, তো এই খোলামেলা জায়গাটা আমরা অল আর পোর্টেবল রেখেছি। অল আর পোর্টেবল একদম, তুই যেটা চাইবে সেটা পাবে। পুরো ফ্ল্যাটের ট্যুরটাতে করানো হলো, দেখানো হলো কিরকম কাজ হয়েছে না হয়েছে। তো ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা নাও তোমরা, যে কেমন হয়েছে না হয়েছে, ওনাদের কেমন লেগেছে না লাগছে। আফটার ওনারা এখানে থাকবেন, তো ওনাদের সাথে আমাদের কেমন কাজ করে ভালো লেগেছে, আমার ওনাদের সাথে কেমন কাজ করে ভালো লেগেছে, তো একটা কনভারসেশন করে নেওয়া যায়, খুব ভালো হবে। আপনার কেমন এক্সপিরিয়েন্স এর সঙ্গে কাজ করিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি যখন কাজটা জ্ঞানদাকে দিয়েছিলাম, তো আমি পুরোটাই ওনার উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা। যাতে, এবং উনি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমি পুরো কাজটা ওনাকে ছেড়ে দিয়েছি, উনি নিজের মনের মতো করে কাজটা করতে পেরেছেন। আচ্ছা। তো যাই হোক, আমি ভীষণই থ্যাঙ্কফুল জ্ঞানদার কাছে যে আমাকে কোনো রকম হেডেক নিতে হয়নি। আচ্ছা। এবং পুরোটাই উনি নিজের মতো করে করেছেন। সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট। আচ্ছা। আমার প্রথম ক্রাইটেরিয়া যেটা ছিল, আমার বাড়িতে বাচ্চা মেয়ে রয়েছে এবং সে একটু ছোটাছুটি করবে। তো তার জন্যই আমি বলেছিলাম যে এমনভাবে জিনিসটা করতে যাতে একটা ওপেন স্পেস পাওয়া যায়, যাতে সে নিজের মতো চলাফেরা করতে পারে। এই জন্য আপনি হয়তো দেখেছেন যে দুটো ঘরে সোফা কাম বেড বা ডিভান কাম বেড, যদি আমি বলি, আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন এত মানে সোফা কাম বেড এতগুলো কেন, তখন উনি বলেছিলেন যে এটাই মেন কারণ। এটাই হচ্ছে মেন কারণ। আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার মেয়ের জন্য যে ঘরটা আমি তৈরি করতে চেয়েছি সেইটা, তার যে জানলার দুপাশে দুটো বই রাখার জায়গা, আমার প্রচুর বই আছে, সেই বইগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য এই জায়গাটুকু দরকার। আর তারপরে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার কিচেনটা। আমার মানে ওয়াইফের একটা ওপেন কিচেন খুব পছন্দ, সেই রকম একটা ওপেন কিচেন আমরা এখানে করতে পেরেছি। আচ্ছা। এবং যার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল টু জ্ঞানপ্রকাশ বর্মন। আচ্ছা। তো দাদার সঙ্গে প্রথম কন্ট্যাক্ট হয়েছিল না অন্য কোনো জায়গায় কন্ট্যাক্ট করেছিলেন প্রথমে? আমরা অ্যাকচুয়ালি জ্ঞানদা আমার নিচের ফ্ল্যাটটা ইন্টেরিয়ার করেছিল, তো সেখান থেকেই কন্ট্যাক্টটা আমি পেয়েছি। দাদার ব্যবহার কেমন, মানে ঠিকঠাক ব্যবহার? তো এটা বলার কিছু নেই আর কি। ব্যবহার কত টাকা খরচা হয়েছে মোটামুটি আপনার? এটা 12 লাখ মতো। 12 লাখের মধ্যে, মানে ইনক্লুডিং অল, মানে টোটাল কমপ্লিট করে দিয়ে, তাই তো? না, একটু এক্সট্রা আছে, তার কারণ আমার গ্রিল গুলো এক্সট্রা হয়েছে, এগুলো বাদ দিয়ে আউটার পার্ট। ইন্টেরিয়র মোটামুটি পার্টের মধ্যে 12 লাখ টাকার মধ্যে ইনক্লুডিং সব একদম। আর গ্রিন প্লাইয়ের মধ্যে সবগুলো কাজ করা হয়েছে, তাই তো? একদম গ্রিন সেঞ্চুরি মনে হয়, গ্রিনের মধ্যে করা হয়েছে। তো যদি কেউ চান যে জ্ঞানদাকে দিয়ে কাজ করাবেন, আপনি কি রেকমেন্ড করবেন? এরপরে অবশ্যই আমি রেকমেন্ড তো করবই, এবং আমার যদি চেনা পরিচিত যদি কেউ করাতে চায়, আমি তার নাম্বারটা দিয়ে দেবো। জ্ঞানদার নাম্বারটা অলরেডি মনে হয় আরো কয়েকজন অলরেডি করছে। আচ্ছা। দাদার একটা ছিল যেটা আমি বলি, যে দাদা এখানে একটা গিজার লাগাতে চেয়েছিল, সেই গিজার পয়েন্টটা অনেকে বলেছিল হবে না, তো আমরা যেখানে লোকে বলে হবে না সেই জায়গায় আমরা বলি যে আমরা করে দেবো। তো সেটা উইদাউট টাইলস ব্রেক করে আমরা করেছিলাম। সেটা দাদা একটা ভালো রিভিউ দিতে পারবে এটার জন্য। দাদা আমাকে একটা খুব ভালো কথা বলেছে, যেটা স্কুল চালু করে শেখানোর জন্য। দাদা নিজেও টিচিং প্রফেশনে রয়েছে, বাট আমাদেরকে বলেছিল, তো রিভিউটা খুব ভালো দাদা দিতে পারবে। আমি বলবো দাদাকে এটা বলার জন্য একবার। না, ব্যাপারটা হচ্ছে যে পুরো কিচেনটা নিয়ে, এই কিচেনটা পুরোটাই একটা গল্পের মতো ছিল। কারণ এইখানে যেটা আপনি কিচেনটা যদি একবার দেখান, আমি আরো ভালো করে বলতে পারবো। কিচেনটা যেটা রয়েছে এটা একটা আই শেপড কিচেন। তো আমার প্রথম আমি যাকে ডেকেছিলাম এখানে, সে বলেছিল একটা এল শেপড কিচেন করবে। এখন যেখানে টেবিলটা রয়েছে এই দিকে চিমনি বসাবে, কি সমস্ত বাস্তু মেনে রান্না বান্না করার এই সমস্ত বলেছিল। তো ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তার কারণ আমি যদি এল শেপ করি আমার জায়গা একটা কনস্ট্যান্ট রয়েছে। তো জ্ঞানদা বলেছিল যে না, আমি আই শেপই করবো, কোনো রকম ভাঙচুর করতে হবে না। এটা তো গেল একটা। 2 নম্বর হচ্ছে এই যে গিজারটা যে বসানো হয়েছে, এটা হচ্ছে শীতকালে যে আমাদের এখানে প্রচন্ড জলটা ঠান্ডা হয়ে যায়,
সেইটার বাসন মাজার সময় অত্যন্ত একটা প্রবলেম তৈরি করে। তো তার জন্যই আমি বলেছিলাম একটা গিজারের ব্যবস্থা করতে। আচ্ছা, তো আমার যেটা মানে একটা ভয় ছিল যে হয়তো এখন এই মোমেন্টে টাইলস ব্রেক করতে হতে পারে। তখন উনি বললেন যে না, কোনো রকম টাইলস ব্রেক করতে হবে না, আমি করে দেখিয়ে দেবো। অ্যান্ড হি বেসিক্যালি ডিড ইট। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস টু জ্ঞানদা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। Welcome. একটা ইন্টেরিয়ার কাছে এটা বড় পাওয়া যে কাজ শেষ হওয়ার পরেও যে ভালো রিভিউ, এটা কজন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও আপনার Welcome. ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ।